الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدق الله العظيم الحمد لله নিয়মিত যারা আমাদেরকে ফলো করেন আমরা আবারও আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মুহররম মাসের কিছু অপসংস্কৃতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো এখন আমাদের মুসলমান সমাজের ভিতরে একদম একটা ভাইরাসে রূপান্তর হয়ে গেছে। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে মহাব্বত করে নিয়মিত আমাদেরকে ফলো করেন তাদেরকে উদ্দেশ্য করতে চাই আমাদের ঈমান বড় মজবুত একটা বিষয়। ঈমানকে বাঁচাতে হবে, ঈমান রক্ষা করার আন্দোলন আমাদেরকে করে যেতেই হবে। এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে আমাদের তাসবিহ, আমাদের ধরনটা বিধর্মীদের মতো হয়ে যায়। যেমন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখতে নিষেধ করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি মুহররম মাসের একটা রোজা রাখা হয় তাহলে এটা ইহুদিদের সাথে সম্পর্ক হয়ে যায়, ইহুদিদের মতো হয়ে যায়। ইহুদিদের মতো যেন আমাদের রোজা না হয়, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন হয়তোবা আগের একদিন সংযুক্ত করে রাখো, না হয় পরের একদিন সংযুক্ত করে রাখো। 10 তারিখের সাথে 9 তারিখ, 9-10 অথবা 10-11 2 দিন রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। প্রিয় ভাই বোনেরা, এই হাদিস থেকে আমরা অবশ্যই জানলাম যে মুসলমানের সবকিছু আমল আরকান, মুসলমানদের তাহজিব তামাত্তু যা কিছু হবে সবকিছু বিধর্মীদের মতো হওয়া চাই না, বিধর্মীদের কাছ থেকে ভিন্ন থাকবে। এখন আসুন 10 তারিখে আমাদের দেশের মধ্যে প্রচলিত যে বিষয়গুলা ঘটে, মিছিল, তারপরে আপনার এই নিজের শরীরের মধ্যে আঘাত করে করে হাই হাসান হাই হুসাইন হেচ্চুন হুচ্চুন বলে আমাদের সমাজের ভিতরে, লোক সমাজে এগুলা প্রচলিত আছে। এগুলো সম্পূর্ণরূপে বেদাত, অপসংস্কৃতির বিরুদ্ধে আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। কোরআন হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম যেরকম আমল করেছেন আমাদেরকে ঠিক সেই রকম ভাবে আমল করতে হবে। মনে রাখতে হবে আমরা কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত, রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের জামাতকে আমরা অনুসরণ করি। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ন্যায়পরায়ণ ছিলেন। as-sahabatu kulluhum adul, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আমার প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ। আপনি মুহররমের 10 তারিখ আসলে বিভিন্ন সভা সেমিনারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ধরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কালিমা লেপন করবেন, এটা কখনোই সম্ভব নয়। আপনি কারবালার ট্র্যাজেডিকে সামনে এনে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাজ করবেন, উনি একজন কাতিবে ওহী, ওনার ব্যাপারে লাগাম টানা দরকার, লাগাম সংযত রাখা দরকার। উনি একজন কাতিবে ওহী, সেজন্য ওনার ব্যাপারে যেন কথা বলতে খুব হুঁশিয়ারের সাথে কথা বলতে হয়, হুঁশিয়ারের সাথে বলা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sahabatu kan-nujum bi-ayyihim iqtadaytum ihtadaytum, আমার সাহাবীরা এক একজন আসমানের তারকারাজির মতো, তোমরা যদি কেউ তাদেরকে অনুসরণ করো তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সমস্ত উম্মতে মুসলিমার আমলনামা যদি এক পাল্লা রাখা হয়, একজন সাহাবীর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে একটি আমল করেছেন, এই আমল যদি এক পাল্লা রাখা হয় সাহাবীদের আমল দামি হয়ে যাবে। সেজন্য এই শিয়া সম্প্রদায় যারা আছে, শিয়া সম্প্রদায়েরা কাফের, তারা ঈমান হারা, তারা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক আচরণ করে। শিয়া সম্প্রদায়েরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আলীর কাছে পাঠিয়েছিলেন ওহী, উনি ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আরো বলেন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান বাড়াতে গিয়ে, হাসান হুসাইনের সম্মান বাড়াতে গিয়ে তারা বলে মুহররম মাস কেবলমাত্র শুধুমাত্র হাসান হুসাইনের ফজিলতেই মুহররম মাসের ফজিলত হয়েছে। নাউজুবিল্লাহ, এটা নয়। হাসান হুসাইনের জন্মের আগ থেকেই মুহররম মাসের ফজিলত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 10 তারিখে মুহররমের রোজা, এটা হাসান হুসাইনের এই কারবালার প্রান্তরের ঘটনার আগের ঘটনা। আগে এই রোজার বিধান আল্লাহ রাসূল সাব্যস্ত করেছেন, কায়েম করে গিয়েছেন। এজন্য মুহররম মাস দামি হয়েছে হুসাইনের জন্য নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নাতি হওয়ার কারণে আল্লাহ তাআলা তার মাকাম বুলন্দ করুন, তাকে জান্নাতের যুবকদের সর্দার হিসেবে আল্লাহ কবুল করেছেন। কত বড় আজমত, কত বড় শানদারওয়ালা ঘটনা, এগুলো বর্ণনা করে শুধুমাত্র আমাদের স্বার্থান্বেষীদের স্বার্থ হাসিল করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মুহররম মাস দামি হয়েছে এই কথা বলে বেড়াই। কিন্তু ইতিহাস বড় বড় আল্লামারা, বড় বড় শায়েখ, আমাদের আকাবিররা এক কথা বলেন যে মুহররম মাসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের কারণে হযরত হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য সংযত রাখা চাই আমাদের আমল আরকান, আমাদের নিয়মিত যেই আমলগুলো আছে মুহররম মাসের 10 তারিখে যেন আমি বেদাতে কাজে জড়িয়ে না যাই, অপসংস্কৃতি কাজে যেন জড়িয়ে না যাই। আপনার কাতল মঞ্জিল অনেক জায়গায় হয়, এই কাজগুলোর সাথে যেন আমরা জড়িয়ে না যাই। এই কাজগুলা দেখা, কাজগুলাকে সাপোর্ট দেওয়া, কাজগুলোর সাথে জড়িয়ে পড়া বেদাতেরই অংশ, কুফফারদের একটা অংশ। কুফফাররা চায় মুসলমানদের আমলের ভিতরে অপসংস্কৃতি ঢুকায় দেওয়া, যাতে মুসলমানদের ঈমান হারা হয়ে যায়, মুসলমানদের আমল নষ্ট হয়ে যায়। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আপনি আমি সবসময় চেষ্টা করতে হবে আমার ঈমান যেন কাফেরদের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে, আমার আমল যেন অপসংস্কৃতি থেকে মুক্ত থাকে, বেদাত থেকে মুক্ত থাকে। সেজন্য সাহাবে কেরামের আমল থেকে আমরা যা পাই সেটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এসেছে 1162 নম্বর হাদিস, রাসূল বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার যে রোজা, আন্নী আহতাসিবু আইয়ুকাফিরা আস-সানাতাল্লাযী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাযী বা'দা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি আশুরার রোজা রাখবে 10 তারিখ, 11 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, দুইটা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছর, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি ইহুদিদের আমল ধ্বংস করে দিয়েছি, তোমাদের আমল যেন এরকম না হয়, তাদের মতো যেন না হয়, তাদের মতো তোমাদের আমল হলে তোমাদের আমলও নষ্ট হয়ে যাবে। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আপনি আমার মুহররম মাসের 10 তারিখে আমরা যেন এমন এমন কাজ না করি যে কাজের কারণে আপনি আমার ঈমান হারা হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, অপসংস্কৃতির বেড়াজারে যেন আমাদের আমল চলে না আসে। এবং হযরতে কারবালার যে ট্র্যাজেডি আছে এটা সঠিকভাবে আমরা জেনে বুঝে তারপরে হযরত হাসানকে সাপোর্ট দিব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শান মানে কখনোই আঘাত দেওয়ার চেষ্টা করব না। সাহাবী অনেক দামি জিনিস, অনেক দামি বস্তু, সাহাবীদের জীবনের মধ্যে কালিমা লেপন করার চেষ্টা করব না। সাহাবীদেরকে সব সময় নিজের অন্তর থেকে মহব্বত করে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, ভালোবেসে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মরণের আগ পর্যন্ত অপসংস্কৃতির বেড়াজাল থেকে, বেদাতি বেড়াজাল থেকে বেরিয়ে এসে সঠিক হক এবং হক্কানি আলেমরা, হক্কানি ওলামায়ে কেরাম আমাদেরকে যে কথাগুলা বলেন এগুলা শ্রবণ করে আমাদের জীবনের সমস্ত আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরামের আপনার যে আমাদের সামনে যে আমলগুলা রেখে গেছেন এগুলা যেন আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক পন্থায় আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।